হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের টেক্সট চ্যাপ্টার 1 ক্লাস 11 এর, এবং যেটার আমি লাইন বাই লাইন এবং ওয়ার্ড নোটস সবকিছু তোমাদের বলে দেবো, এবং আশা করছি যদি তোমরা খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখো আর কোনো কিছুর হেল্প না নিলেও তোমরা সম্পূর্ণ আনসার কিন্তু করতে পারবে। তো চলো, গল্পের নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে একটি দিন। কার দিন? একটা জ্যোতিষীর। অ্যাস্ট্রোলজার মানে জানো, যারা দেখবে আহ, রাস্তায় বা বিভিন্ন জায়গায় বসে থাকে এবং দেখবে তোমার হাত দেখে তোমার ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করে, সেই লোকটাকেই বলা হয় অ্যাস্ট্রোলজার, তাই না? তো এই গল্পটা লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ খুব একজন বিখ্যাত লেখক। ইন্ডিয়ান রাইটিংয়ে তার খুব বড় প্রভাব আছে। মুল্করাজ আনন্দ, আর কে নারায়ণ, এই লেখকগুলো, শশী দেশপান্ডে, এই লেখকগুলো ইন্ডিয়ান ইংলিশ রাইটিংয়ে খুব পপুলার। তো চলো আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করি এবং দেখব। বলছে, পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড হি স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। মানে পাঞ্চুয়ালি মানে হচ্ছে একদম সময় মতো, মানে একদম ঠিক সময়ে। অ্যাট মিড ডে কোন সময়? দুপুর বেলায়। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুললো। এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হি রেফার্স টু দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। স্প্রেড আউট মানে হচ্ছে বার করা, তাই না? এটা একটা ফ্রেজাল ভাব, তোমরা জানো সবাই। এটা ফ্রেজাল ভাব হচ্ছে ব্রোকেন আউট। হিজ প্রফেশনাল, প্রফেশনাল মানে ব্যবসায়িক, ইকুইপমেন্ট মানে তার জিনিসপত্র বা টুলস। তার মানে একদম ঠিক সময়ে দুপুরবেলাতে তিনি তার ব্যাগটা খুললেন এবং বার করলেন তার সমস্ত জিনিসপত্র, ব্যবসায়িক জিনিসপত্র। এবং সেই জিনিসপত্র কি কি সেটা দেখো, এবার ব্যাখ্যা করবে। হুইচ কনসিস্টেড মানে যেখানে ছিল, অফ আ ডজন কাউরি শেলস, মানে এক ডজন কি ছিল? কাউরি শেলস মানে হচ্ছে, দেখেছো হয়তো বা খেলা করেছো তোমরা সবাই, কড়ি, কড়ি দেখেছো? সেই কড়ির কথা বলছে এখানটাতে। কতটা? এক ডজন কিন্তু। আর কি ছিল ওখানে ব্যাগের মধ্যে দেখো? এ স্কোয়ার পিস অফ ক্লোথ, মানে একটা বর্গক্ষেত্র আকারের এক টুকরো কাপড়। উইথ অবস্কিউর মিস্টিক চার্টস, অবস্কিউর মানে হিডেন, লোকানো। মিস্টিক মানে রহস্যময়। চার্টস মানে হচ্ছে, চার্ট বলতে দেখবে যে চার্টটায় যদি সেটা সামনে রাখে এবং সেখানে তাদের বিভিন্ন কিছু লেখা থাকে, রাশিচক্র এবং বিভিন্ন কিছু লেখা থাকে, যে চার্টটা কিন্তু আমরা নর্মাল লোকটা পড়ে বুঝতে পারবো না। তাহলে কি বলছে? যে তার ব্যাগে কি কি ছিল? আই স্কোয়ার ডাজন কড়ি অফ শেলস, এক ডজন কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটি বর্গক্ষেত্র আকারে একটা কাপড়। উইথ অবস্কিউর মিস্টিক চার্টস, চার্টটা কেমন? যে চার্টটা বার করেছিল একটা কাগজ, লম্বা কাগজ, সেটা হচ্ছে অবস্কিউর মানে লুকানো, অ্যান্ড মিস্টিক মানে রহস্যময়, সেটার মধ্যে কিন্তু একটা রহস্যময় ব্যাপার আছে। এ নোটবুক অ্যান্ড এ, আচ্ছা, অন ইট, তাই না? এটার উপরে। তারপরে আর কি ছিল? এ নোটবুক মানে একটা নোটবুক ছিল। অ্যান্ড এ বান্ডেল অফ পামেরা রাইটিং। পামেরা রাইটিং মানে হচ্ছে, পামেরা রাইটিং মানে ধরো তোমার হাতের তালু দেখে, হাতের তালু দেখে কিন্তু ওরা বলে দেয়, তাই না? পাম মানে হাতের তালু। তো হাতের তালু দেখে তোমাকে বলে দেবে তোমার ভবিষ্যৎ কি। ওরা যদিও এটা দাবি করে, কিন্তু কতটা সত্য সেটা কিন্তু সঠিক জানা নেই। যাই হোক, এই হচ্ছে প্রথম লাইন। প্রথম লাইনে কি দেখা গেল? একজন অ্যাস্ট্রোলজার আছে, যিনি তার দোকানটা খুললেন। দোকান বলতে তিনি এক জায়গায় বসেন, সেখানে গিয়ে বসে তার ব্যাগপত্র বার করলেন এবং জিনিসপত্র কি কি আছে সেটা বললেন। আচ্ছা চলো পরের লাইনে যাই। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট। আচ্ছা, রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে ভেরি ব্রাইট। তার কপাল, ফোরহেড মানে কপাল, তার কপালটা খুব চকচক করছিল। উইথ আ স্যাক্রেড, উইথ আ স্যাক্রেড মানে পবিত্র। অ্যাশ মানে যেন ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন মানে, ভার্মিলিয়ন মানে হচ্ছে
প্রচন্ড লাল, ঠিক আছে, তার কপালটা ধরে কি চকচক করছিল কিসে, ছাই, পবিত্র ছাই দেয়া ছিল কপালে, এবং সিঁদুর, সেই লাল কালারের সিঁদুর কিন্তু ওদের কপালে দেয়া ছিল, তাই না, যেগুলো দেখবে বিভিন্ন জ্যোতিষীদের কাছে এগুলো দেয়া থাকে। এবং এই কপালে যে এইসব দেয়া আছে না, এটা দেখেই তুমি কিন্তু একটা আলাদা ধরনের, এটা একটা চার্ম তৈরি করার জন্য, মানে তুমি দেখেই যেন ওদের বুঝতে পারো ওরা কিন্তু নর্মাল লোকেদের মতো না, এটাই ওরা বোঝাতে চায় এইসবের মধ্যে। অ্যান্ড হিজ আইস স্পার্কেলড উইথ আ শার্প, এবং তার চোখগুলো কি ছিল, স্পার্কেলড বলেছে, স্পার্কেলড মানে কি, চকচকে, উইথ আ শার্প কমা অ্যাবনর্মাল গ্লিম, আচ্ছা গ্লিম মানেও কিন্তু চকচকে, তো বলছে তার চোখগুলো কি ছিল, চকচকে ছিল, উইথ আ শার্প, তীক্ষ্ণ, অ্যান্ড অ্যাবনর্মাল গ্লিম, এবং একটা আলাদা ধরনেরই চকচক করছিল, তাই বলছে, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা কিসের ফলাফল, অফ আ কন্টিনিউয়াল সার্চিং, কন্টিনিউয়াল মানে প্রতিনিয়ত, কন্টিনিউয়াস, ঠিক আছে, সার্চিং লুক ফর কাস্টমার্স, কাদের জন্য খোঁজা, কাস্টমার্সদের জন্য খুঁজছে অ্যাকচুয়ালি। তাহলে তার চোখের দিকে তাকালে তুমি কি বুঝবে, যে সে কন্টিনিউয়াসলি কি করতে চাইছে, কাস্টমার খুঁজতে চাইছে, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট, মানে তার যে অ্যাটেয়ার, মানে তার যে পরিধান, তিনি যেসব পরে আছেন বা তার যে কপালে যেসব লাগিয়ে আছেন, সেগুলো দেখে তার সিম্পল মানে ইনোসেন্ট ক্লায়েন্টসরা, কাস্টমাররা কি মনে করবেন, আ প্রফেটিক লাইট, মানে হয়তো মনে করবে ওকে দেখে যে ভবিষ্যৎ বলে দেবে, প্রফেসি থেকে এসছে প্রফেটিক, তো মনে রাখবে এই গ্রামারটা, প্রফেসি থেকে এসছে প্রফেটিক, এই প্রফেটিক মানে হচ্ছে ভবিষ্যৎ মানে। অ্যান্ড ফেল্ট কমফর্টেড, কি বলছে, একজন সাধারণ যখন কোনো কাস্টমার দেখবে, কাস্টমাররা তারা কি ভাববে, যে এই প্রফেটিক লাইট, ইনি হয়তো ভবিষ্যৎ বলতে পারবেন, এবং তারা নিজেকে অনেক কমফর্টেড, আরামদায়ক মনে করবেন। বুঝতে পারলে, এই হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ যেটা আমরা ডিল করলাম। তো চলো এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাই। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দ্যার পজিশন, বলছে দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি, কনসিডারেবলি মানে যথেষ্ট, তার চোখের যে পাওয়ার সেটা যথেষ্ট এনহ্যান্স, বৃদ্ধি পায়, কি দিয়ে, বাই দ্যার পজিশন, তাদের চোখের পজিশন, মানে তাদের চোখ দেখলেই বুঝতে পারবে যেন চোখের ভিতরে একটা পাওয়ার আছে, বুঝতে পারলে। প্লেসড অ্যাজ দে আর বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, কেন চোখ দুটো কিসের মধ্যে আছে, বলছে দুদিকে কপালে, কপালে কি আছে, তাদের তো দাগ করা আছে, ছাই দিয়ে সিঁদুর দিয়ে দাগ করে রেখেছে, এবং তারপরে তুমি যখন তার চোখের দিকে তাকাবে মনে হবে যেন চোখটা পাওয়ারফুল। এগুলো কিন্তু সবই বিভিন্ন কায়দা, বুঝতে পারলে, মানুষকে বোকা বানানোর জন্য। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, and the dark whiskers which streamed down his cheeks, হুইস্কার্স মানে হচ্ছে গোফ, মাউস্টেচ, MOUSTACHE, এগুলো সব লিখে নেবে কিন্তু খাতায় নোট করবে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স মানে তার কালো গোফটা, হুইচ স্ট্রিম ডাউন হিজ চেক্স, মানে তার গালে পর্যন্ত ঠেকে গেছে, ইভেন আ হাফ উইথস আইস উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, বলছে এর ফলে কি হবে, একটা হাফ উইট, উইট মানে বুদ্ধি, মানে অর্ধেক বুদ্ধি সম্পন্ন লোকে কি করবে, উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, মানে তাকে এটা দেখে তার কিন্তু একটা, তাকে দেখেই কিন্তু একজন অর্ধ বুদ্ধিসম্পন্ন লোকের কিন্তু একটা আলাদা ভক্তি আসবে, সেটাই বলতে চাইছে। মানে এই পুরো অ্যাটায়ারটা, সো দ্য ড্রেস অফ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি ক্রিয়েটস দ্য চার্ম অ্যান্ড অ্যাটমসফিয়ার, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে, বুঝতে পারলে, কারণ সেই অ্যাটমসফিয়ার, ড্রেস দিয়ে অ্যাটমসফিয়ার না ক্রিয়েট করতে পারলে কিন্তু আমরা বিশ্বাস করবো না ওদের, সেটাই বলতে চাইছে। টু ক্রাউন দ্য এফেক্ট, টু ক্রাউন দ্য এফেক্ট মানে সাজাতে, টু ক্রাউন মানে সাজাতে, টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরন কালার টারবান, সে কি রঙের একটা পাগড়ি পরেছে, মনে রাখবে এটা এমসিকিউ, স্যাফরন কালার, গেরুয়া কালার, ঠিক আছে, এই কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই স্যাফরন কালার বা গেরুয়া কালার পরলেই তুমি তাকে মনে করবে একটু ধর্মীয় কোনো লোক, বা এর মধ্যে হয়তো আলাদাই শক্তি আছে, তাই এই জিনিসগুলো কিন্তু একটা মানে বহন করে বিভিন্ন কালারগুলো। সো দ্য টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, তাহলে এই জিনিসটাকে আরো সাজাতে উনি কি করেছেন, তার মাথার চারিপাশে একটা পাগড়ি বেঁধেছেন স্যাফরন কালারের। দিস কালার স্কিম নেভার ফেল, বলছে এই কালারটা কখনো ব্যর্থ হয় না, এই কালারটা গেরুয়া কালারে কিন্তু একটা আলাদাই কি বলছে, যে গুরুত্ব আছে, এই কালারটা কিন্তু কোনোদিন ব্যর্থ হয় না।
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই বলছে। কারণ এই কালারটা দেখলে মনে হবে যেন কোনো লোক যদি পড়ে থাকে, দেখবে মনে হবে যেন সে যেন কোনো ধর্মীয় ভাব প্রকাশ করছে। ওকে, চলো আমরা থার্ড প্যারাগ্রাফের দিকে যাই। পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড। আচ্ছা চলো বলে একবার তোমাদের যে এই গল্পটা যে অ্যান অ্যাস্ট্রোলজার, একজন সন্ন্যাসীকে, একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষীকে নিয়ে লেখা। দেখবে এই গল্পটা এখন সেটিং চলছে, ইন্ট্রোডাকশন। এই গল্পটা কিন্তু মেন গল্প এখনো শুরু হয়নি, দেখবে আরো পরে গিয়ে আছে, যেখানে ওর হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করি। পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি কেমন অ্যাট্রাক্টেড ছিল? অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস আর ডালিয়া স্টকস। আচ্ছা, বলছে মানুষজন ওই লোকটার প্রতি কেমন ভাবে আকর্ষিত ছিল বা অ্যাট্রাক্টেড ছিল? যেমন ভাবে মৌমাছিরা অ্যাট্রাক্টেড বা আকর্ষিত থাকে কিসের প্রতি? ডালিয়া ফুলের দিকে, বুঝতে পারলে, বা ডালিয়ার ফুল বা কাণ্ডর দিকে। তাহলে এখানে বুঝে নাও একবার, তাহলে এই যে তুলনাটা করলো, ওই যারা ওই লোকটার কাছে কি ভিড় করছে, কার সঙ্গে তুলনা করলো? বীজ, মৌমাছির সঙ্গে তুলনা করলো। এটাকে আমরা ইংরেজিতে বলি সিমিলি, SIMILE। এটা একটা রিটোরিক্যাল ডিভাইস, একটা অলংকার। সো এটাকে বলা হয় সিমিলি। মাথায় রাখবে, কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা করলে এবং মাঝখানে যদি অ্যাস বা লাইক বসানো হয়, সেটাকে বলে সিমিলি। এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো, আমাদের পড়াশোনা করলেই তো হবে না, কোয়ালিটেটিভ পড়াশোনা করতে হবে কিন্তু। প্রতিটা লাইন থেকে আমরা অ্যানালিসিস করবো এবং সেখান থেকে অনেক কিছু আমাদের মানে বার করতে হবে, এবং আরো যা জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব। হি স্যাট আন্ডার দ্য বাগস অফ আ, এবার কি বলবে যে উনি কোথায় বসে আছেন। দেখো, হি স্যাট আন্ডার দ্য বাগস। বাগস মানে জানো যে শাখা পোশাখা, ব্রাঞ্চেস অফ এ ট্রি, তাই না? লিখে রাখো ব্রাঞ্চেস অফ আ ট্রি, শাখা পোশাখা। তাহলে তিনি কিসে বসে আছেন? হি স্যাট আন্ডার দ্য বাগস অফ আ স্প্রেডিং ট্যামারেন্ট ট্রি, তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছটা কি প্রচন্ড ছড়িয়ে আছে, স্প্রেডিং, ছড়ানো। সো তেঁতুল গাছের ওই ছড়ানো ডালপালার নিচে তিনি বসে আছেন বা বসে থাকেন। হুইচ হুইচ ফ্ল্যাঙ্কড, এই ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে বিসাইড, যেটার পাশ দিয়ে কি, এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। সেটা কোন দিকে যাচ্ছে? একটা টাউন হল পার্কের দিকে। বুঝতে পারলে আশা করি। তো চলো, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা বিভিন্ন দিক থেকে, তাই বলছে। এ সার্জিং ক্রাউড, সার্জিং মানে ইনক্রিজিং বা গ্রোয়িং, মানে সবসময় বাড়ছে। এ সার্জিং ক্রাউড মানে সবসময় জনগণ বাড়ছে। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, বলছে সকাল থেকে রাত পর্যন্ত এইখানে সব সময় লোক যাওয়া আসা করছে। মানে তার মানে কি বোঝা গেল, ওই জ্যোতিষটা যেখানে বসে আছে, অ্যাস্ট্রোলজারটা, সেই জায়গাটা কিন্তু খুবই ক্রাউডি, তাই না? সবসময় ফুল অফ ক্রাউডস। A variety of trades, দেখো, a variety of trades and occupations was represented all along its way, মানে এই পথে ভ্যারাইটি মানে বিভিন্ন রকমের, কাইন্ড, ঠিক আছে, KIND, অফ ট্রেডস, ট্রেডস মানে ব্যবসা, অ্যান্ড অকুপেশনস বলছে বিভিন্ন ধরনের ব্যবসা এবং বিভিন্ন ধরনের পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড মানে ছিল, অল অ্যালং ইটস ওয়ে, বলছে এইখানে এই পথে অনেক ধরনের ব্যবসা ছিল। কি কি? মেডিসিন সেলার্স, এটা মাথায় রাখবে কিন্তু, MCQ, ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বিক্রি হতো আবার? সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, বিভিন্ন ধরনের চুরি করা জিনিস কিন্তু বিক্রি হতো ওখানে। ম্যাজিশিয়ানস মানে ওখানে বিভিন্ন জাদুকর ছিল। অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লোথ। আচ্ছা, চিপ ক্লোথ মানে খুব সস্তার কাপড়, অ্যান্ড অকশনার মানে হচ্ছে যে নিলামে তোলে, ঠিক আছে, নিলামে দাম তোলা হয় না, সেটাই বলছে। এবং সবকিছু কি বলছে যে, এবং অ্যাবভ অল আরো কি আছে, যে ওই নিলামে জামা কাপড় বিক্রি হচ্ছে, খুব সস্তা জামা কাপড়। হ্যাঁ, এটা 100 টাকায় নেবেন, 80 টাকায় নেবেন, 70 টাকায় নেবেন, এই যে দামটা তোলে, ঠিক আছে, তাকে বলা হয় অকশনার। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল ডে, বলছে যিনি কি করেন, একটা এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, তিনি সারাদিন কি করেন, তিনি বলতে কে, ওই অকশনার কিন্তু, হ্যাঁ, ওই অকশনারের কথা বলছে এখানটাতে, যে তিনি সারাদিন এমন হইচই করেন, দিন মানে এখানে হট্টগোল বা হইচই, এমন হইচই করেন যে তিনি সমস্ত লোককে তার দিকে অ্যাট্রাক্ট করেন, পুরো শহরকে যেন তার দিকে অ্যাট্রাক্ট করেন, আকর্ষিত করেন। নেক্সট টু হিম, নেক্সট টু হিম বলতে এই লোকটার পাশে, দ্য ভসিফেরাসনেস, ভসিফেরাসনেস মানে হচ্ছে
খুব উচ্চ স্বর, কেম আ ভেন্ডার বলছে এরপরে আবার কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব জোরে আওয়াজ পাওয়া যাচ্ছে কার, এ ভেন্ডারের, একটা হকারের, অফ ফ্রাইড গ্রাউন্ড নাট। আচ্ছা ফ্রাইড মানে শুকনো, আর গ্রাউন্ড মানে হচ্ছে চীনা বাদাম, ঠিক আছে, মানে যে আবার পাশ থেকে চীনা বাদাম বিক্রি করছে এবং খুব জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কিন্তু এই জিনিসগুলো বিক্রি করছে। হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম ইচ ডে, যে কিনা তার দোকানের, ওয়ার মানে দোকান, শপ, যে কিনা তার দোকানের প্রতিদিন আলাদা আলাদা নাম দেয়, কি নাম দেয়, কলিং ইট, কি বলে নাম দেয়, বম্বে আইসক্রিম ওয়ান ডে, মানে একদিন বম্বে আইসক্রিম বলে নাম রাখে তার দোকানের, অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড, আবার অন্যদিন কি নাম দেয়, দিল্লি আমন্ড, এবং অ্যান্ড অন দ্য থার্ড, এবং 3 দিন মানে 3 নম্বর দিন আবার কি নাম দেয়, রজার্স ডেলিকেসি। তো এই নামগুলো কিন্তু ওই ভেন্ডার বা হকার কিন্তু তার দোকানে বিভিন্ন দিন বিভিন্ন নাম দিয়ে থাকেন, অ্যান্ড কেন নাম দিয়ে থাকেন, অ্যাট্রাক্ট করার জন্য মানুষকে, ঠিক আছে, এবং এখানে বুঝতে পারছো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, এবং তারপরে আমরা কি দেখি, শেষে মানুষজন কিন্তু তার দিকে ছুটে যায়, ফ্লক মানে হচ্ছে গ্যাদার, এক জায়গায় হয়, মানুষজন কিন্তু তার দিকে এক জায়গায় হয়। আ কনসিডার আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। আচ্ছা বলছে এই কনসিডারেবল মানে অলরেডি বলেছি যথেষ্ট, এনাফ, ENOUGH, এ কনসিডারেবল পোর্শন মানে অংশ, বলছে একটা যথেষ্ট অংশ কি, অফ দিস ক্রাউড, এই জনগণের, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, কার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, অ্যাস্ট্রোলজারের সামনেও। আচ্ছা ড্যালিড মানেটা হচ্ছে থিঙ্ক আইডিয়ালি, মানে অলসভাবে ভাবা, দেখবে জ্যোতিষটা যদি কোনো কিছু বলে দেখবে অন্যান্য লোকরা পাশ থেকে গিয়ে উকি মারে, তাই না, এই জিনিসটাকে বলা হচ্ছে ড্যালিড, মানে থিঙ্ক আইডিয়ালি, THINK, থিঙ্ক আইডিয়ালি, IDLY, মানে অলসভাবে ভাবে এবং ঘোরাফেরা করে যে, এবং চিন্তা করে যে এই লোকটা কি বলছে, চলো একটু দেখি, তো ইউকি মেরে দেখে ওরা। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সলেটেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ, দেখো বলছে ট্রান্সলেটেড মানে লেনদেন, এই অ্যাস্ট্রোলজার লেনদেন করেন তার ব্যবসায় কি দিয়ে, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। বলছে ওই যে বাদামের যে দোকানটা আছে, ঠিক আছে, ওই দোকান থেকে দেখো একটা লাইট আসছে, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ, বলছে ওই দোকানের আলোটা কিন্তু ওই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আলোটা পড়ে, অ্যাস্ট্রোলজারের নিজস্ব কিন্তু কোনো মানে নেই, কোনো আলো নেই, তাহলে বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, বুঝতে পারছো, ওই আগুনের, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ, যেটা আলোকিত হচ্ছে, ওই স্মোকড আপ মানে যেন ধোঁয়া সৃষ্টি হচ্ছে, অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, ওই বাদাম বিক্রেতার দোকান থেকে যে আলোটা আসছে সেটা থেকেই উনি কিন্তু আলোটা পাচ্ছেন। তারপরে দেখো, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting। বলছে হাফ মানে অর্ধেক, এনচ্যান্টমেন্ট মানেটা কিন্তু লিখবে, এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে মুগ্ধ, ওকে, ইমপ্রেসিভ ইংরেজি মানে হচ্ছে, সিনোনিমটা লিখে নেবে ইমপ্রেসিভ, IMPRESSIVE, বলছে অর্ধেক, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, ওই জায়গার অর্ধেক জায়গাটাই কিভাবে মুগ্ধ হচ্ছে, ওয়াজ ডিউ টু মানে বিকজ অফ, কারণে, কোন কারণে, টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই কারণে যে, ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, এটার কি নেই, সুবিধা নেই, বেনিফিট মানে সুবিধা, অফ মিউনিসিপাল লাইটিং, ওই মিউনিসিপাল লাইটিং কিন্তু নেই, মিউনিসিপ্যালিটি থেকে যে লাইট দেওয়া হয় বড় বড়, সেই সব লাইট কিন্তু ওখানে নেই। মনে রাখবে আগেই বলেছি আমরা, একটা এই জায়গাটা কিন্তু একটা রহস্যময় জায়গা, তাই না, এবং জায়গাটাও কিন্তু খুব একটা ভালো না, কারণ সবকিছু দেখছি আমরা কি কি বিক্রি হচ্ছে এখানে, চুরি করা জিনিসও কিন্তু বিক্রি হচ্ছে। তো দেখা যাচ্ছে একটা জায়গায় যদি খুব বেশি পরিমাণে লাইট থাকে, সেই জায়গাটা কিন্তু রহস্যময় ক্রিয়েট হয় না। এই অ্যাটমসফিয়ার, এই গল্পের সেটিং এর পরিবেশটাই এমন, যেন এই গল্পটাকে একটা রহস্যময় গড়ে তুলেছে। দেখো বলছে সেই বিশাল মিউনিসিপালের লাইট নেই, কিন্তু লাইট থাকলে কিন্তু সে মিস্ট্রি বা রহস্যটা কিন্তু ক্রিয়েট হবে না, বুঝতে পারলে, একটা রহস্য থাকার জন্য কিন্তু তুমি যদি পুরো দেখতে পাও জায়গাটা যদি পুরো লাইটিং এ ভর্তি থাকে, তাহলে কিন্তু রহস্য ক্রিয়েট হবে না, আলো আধারের জায়গাতে কিন্তু একটা রহস্য ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, বুঝতে পারছো, আশা করি এই ইনার সেন্স ফিল করে কিন্তু পড়তে হবে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, ওই জায়গাটা কিসে জ্বলে উঠেছে, লিট আপ মানে জ্বলে ওঠা, বাই শপ লাইটস, বিভিন্ন দোকানদারের দোকান থেকে, বিভিন্ন দোকান থেকে যে আলোগুলো আসছে সেখান থেকে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, হিসিং গ্যাস, হিসিং মানে একটা সাউন্ড, ঠিক আছে, এটা আওয়াজের কথা বলছে। ওয়ান অর টু হ্যাড দ্য হিসিং গ্যাস লাইটস, মানে বিভিন্ন আলো আওয়াজ আসছে ওখানটাতে।
আচ্ছা, আলো পড়ছে ওখান থেকে। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, ফ্লেয়ার্স মানে মশাল, স্টাক অন পোলস, এবং আরো কিসের আলো আসছে, পোলের যে মশাল সেখান থেকে আলো আসছে। সাম আর লিট আপ, এবং কিছু আলো আবার কোথা থেকে জ্বলছে, বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্পস, ওই পুরনো সাইকেলের ল্যাম্প, মানে দেখবে পুরনো সাইকেল গুলোতে সামনে আগে আলো জ্বলতো, ঠিক আছে, আগেকার সাইকেল গুলো দেখলে দেখতে পাবে। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, এবং ওয়ান আর টু মানে আরো এক দু জায়গার থেকে আলো কিন্তু পড়ছে, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, মানে অ্যাস্ট্রোলজার নিজস্ব লাইট না থাকা সত্ত্বেও তিনি কিন্তু ব্যাপারটাকে ম্যানেজ করতে পেরেছেন। ইট ওয়াজ আ বি উইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোস। বি উইল্ডারিং মানে হচ্ছে খুব কনফিউজিং, ঠিক আছে, বুঝতে, কনফিউজিং মানে কি, বুঝতে না পারা, কনফিউজড। ইট ওয়াজ আ বি উইল্ডারিং ক্রিস ক্রস, ক্রিস ক্রস মানে হচ্ছে দেখবে ল্যাম্পের আলো, পোলের আলো দেখবা, এবার এদিকে এবং ওদিকে বিভিন্ন ক্রিস ক্রস মানে কি, এই গুণ চিহ্নের মতো, এবার এদিকে আলো যাচ্ছে, এবার এদিকে আলো যাচ্ছে, কনফিউজিং ক্রিস ক্রস অফ লাইট রেজ, আলোর রশ্মিগুলো কিন্তু একবার এদিকে একবার ওদিকে পড়ছে, অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং বিভিন্ন ছায়া কিন্তু চলে বেড়াচ্ছে, তাই বলছে। দিস, এই ছায়াগুলো কাদের, ওই বিভিন্ন লাইটের এবং বিভিন্ন মানুষের। দিস সুইটেড, আচ্ছা, দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এবং এটা অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে খুব ভালোভাবে শ্যুট করেছে মানে ওর ক্ষেত্রে খুব ভালো মানিয়েছে বা কাজে লেগেছে, কারণ আলোটা কিন্তু একদম স্পষ্টভাবে নয়, কিন্তু ক্রিস ক্রস এদিক ওদিক থেকে এরকম গুণ চিহ্নের মতো, এবং আলোগুলো খুব একটা অলরেডি পড়লাম যে মিউনিসিপাল লাইট নেই, সুতরাং এটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে হেল্প করেছে ওই মিস্ট্রি রহস্যময় পরিবেশটা তৈরি করতে। For the simple, this suited the astrologer very well for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. বলছে তিনি যখন জীবনের প্রথমটা শুরু করেন, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, মানে তার কোনো ইন্টেনশন ছিল না, বা ইন্টেন্ডেড মানে তার কোনো ইচ্ছা ছিল না, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজার হওয়ার, হোয়েন হি বিগান লাইফ, বলছে তিনি যখন জীবন শুরু করেন তার কিন্তু অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। এইটা কিন্তু খুব ভালো কথা বলেছে, বলছে উনি নিজের জীবনেই তো জানেন না যে পরের মিনিটে কি হবে আমার সঙ্গে, তাহলে উনি কি করে অন্য কারো জীবন সম্পর্কে ভবিষ্যতে বলবে। দেখবে অ্যাস্ট্রোলজারদের কাছে যাবে, বলবে তোমার জীবনে খুব সমস্যা চলছে, তোমাকে অনেকে ভুল বুঝছে, হ্যাঁ, তোমার এখন সামনে বিশাল বড় ব্যবসায়ী ক্ষতি হতে চলেছে, ঠিক আছে, এই সব বলবে, সহজ কথা, তুমি অনেক সমস্যায় আছো। দেখো অ্যাস্ট্রোলজারের কাছে তারাই হাত দেখায় যারা সমস্যা আছে, এই সব নর্মাল কথাবার্তা কিন্তু বলে থাকে, এবং সবসময় প্রতিটা মানুষই দেখবা সমস্যায় থেকেই থাকে, তাই এগুলো কোনো বড় কথা নয়, বরঞ্চ তুমি অ্যাস্ট্রোলজারকে কি জিজ্ঞাসা করো তো আমার 1 বছর আগে আমার সঙ্গে কি ঘটেছিল, দেখবা বলতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ নিয়ে তোমাকে বলবে, ঠিক আছে, যাই হোক না কেন। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। বলছে হি ওয়াজ অ্যাজ মাচ আই স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অদ্ভুত বা অচেনা, টু দ্য স্টার্স ওই তারাদের থেকে, জানো ওরা বলবে আমি বিভিন্ন রাশি তারা এইসব পড়তে পারি, এবং সেই দেখে মানুষকে বোকা বানানো হয়, কিন্তু উনি ওই সম্পর্কে একদমই জানেন না। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, এবং তার কাস্টমারদেরও উনি চেনেন না, যে কে কেমন বা কিভাবে এইসব ভবিষ্যৎ কি বলা সম্ভব, সেটাই বলছে। তাহলে এই লাইনগুলো দিয়ে একজন অ্যাস্ট্রোলজার যে মানুষকে বোকা বানায় সেটা কিন্তু আর কে নারায়ণ দেখাচ্ছে। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, কিন্তু তবুও কোনো কিছু না জানা সত্ত্বেও, তবুও ইয়েট, দেখো একটা কনজাংশন ইউজ করেছে, গ্রামারটা দেখে রাখো। ইয়েট হি সেইড থিংস, তিনি অনেক কিছু বলছেন, হুইচ প্রিস্ট, যেটা সবাইকে আনন্দ দিচ্ছে, প্রিস্ট মানে আনন্দ দেওয়া, অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, এবং সবাই কিন্তু অবাকও করছে, বুঝতে পারলে, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এবং এটা কিন্তু পড়াশোনার অনেক বাইরে, যে পড়াশোনা করেছে বা কি তেমন নয়। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস, আচ্ছা সরি, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি মানে হচ্ছে যে এটা একটা পড়াশোনার ব্যাপার, উনি পড়াশোনা করেছেন এই নিয়ে কিছুটা, এবং সেই সব নিয়ে বলতে পারছেন। প্র্যাকটিস মানে অভ্যাস, অ্যান্ড শিউড গেস ওয়ার্ক, শিউড মানে তীক্ষ্ণ, ব্রিলিয়ান্স, হ্যাঁ, BRILLANC, বা তীক্ষ্ণ, বা শার্প, SHARP, শার্প, একটা তীক্ষ্ণ গেস করতে পারেন ওনারা, ঠিক আছে, এর উপরেই বলেন, আদার্স আর কিছু না। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভড দ্য, আচ্ছা, এবং তিনি এই নিয়ে কি, লেবার মানে পরিশ্রম, এই নিয়ে উনি অনেক পরিশ্রম করেছেন, অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, এবং তিনি সেই মজুরিগুলি ডিজার্ভ করেন। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং যেটি তিনি দিনের শেষে নিয়ে আসেন বাড়িতে, তাহলে বলছে তিনি দিনের শেষে বাড়িতে যে টাকাটা নিয়ে আসেন সেটি উনি ডিজার্ভ করেন, বুঝতে পারলে। তো এই
এতটুকু আজকের জন্য ফার্স্ট ক্লাস পার্ট 1। এবং পরের দিন আমরা দেখবো পার্ট 2তে তার অতীতকালের জীবন। এখান থেকেই মেনলি গল্পটা কিন্তু দেখবে খুব ইন্টারেস্টিং শুরু হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু সেটিং চললো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো। সবাই জানিও কোনো অসুবিধা থাকলে এবং কোনো কিছু প্রবলেমস থাকলে। তো চলো, আমি এই ভিডিওটা হয়ে গেলে আরও পার্ট 2 পার্ট 3 এনে গল্পটা শেষ করে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো, তারপরে গ্রামাটিক্যাল প্র্যাকটিস নিয়ে আসবো চ্যাপ্টারের প্রতি, ভয়েস চেঞ্জ, টেন্স, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, যেসব গ্রামার তোমাদের আছে এই চ্যাপ্টারের উপরে আমি সব কিছু নিয়ে আসবো, চ্যাপ্টার ধরে ধরে একদম, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। Keep on and love Mustard English channel. Okay, thank you.